হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে ম্যাটপ্লটলিব এর উপর। এখানে আমরা ম্যাটপ্লটলিব দিয়ে কিভাবে ডাটা প্লট করতে হয় এই জিনিসগুলো দেখব। সো ডাটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিগনিফিক্যান্ট। মেশিন লার্নিং মানে হচ্ছে ডেটা নিয়ে কাজ কারবার। ঠিক আছে? আগের ভিডিওগুলোতে আমরা নামপাই এবং প্যান্ডাস ইউজ করে কিভাবে ডাটা ম্যানিপুলেট করতে হয়, কিভাবে ডাটা ইউজ করতে হয়, কিভাবে হচ্ছে পান্ডাস থেকে ডাটা ফ্রেম সিরিজ ইউজ করতে হয়, এই জিনিসগুলো দেখছি। এই ভিডিওতে আমরা দেখব প্লটিং অর্থাৎ ভিজুয়ালাইজেশনের কারবারগুলো। ঠিক আছে? ভিজুয়ালাইজেশন কেন? কারণ আমরা যেটা চোখে দেখি এটাই আমরা বিশ্বাস করি, সিইং ইজ বিলিভিং, রাইট? সো এই জন্য আমাদের এগুলোকে প্লট করা লাগবে। প্লট করার তিনটা খুবই পপুলার যে টেকনিক, এটা হচ্ছে লাইন প্লটিং, স্ক্যাটার প্লটিং আর হিস্টোগ্রাম প্লটিং। আমি একদম থিওরিতে যাব না, আমি খুব নর্মালি জিনিসগুলো বলতেছি। ঠিক আছে? সো লাইন প্লটিংটা খুবই কমন। এটা নর্মালি টাইমের রেসপেক্টে আলোচনা করা হয়। আমরা যেরকম গতিবেগ, তারপর ত্বরণ অর্থাৎ ভেলোসিটি, স্পিড, অ্যাক্সিলারেশন, ফিজিক্সের যে গ্রাফগুলা আমরা টাইমের রেসপেক্টে করছি, এগুলোই হচ্ছে নরমালি লাইন প্লটিং। স্ক্যাটার প্লটিংটা কি? এইখানে মূলত কোরিলেশনটা দেখানো হয়। ঠিক আছে? আমরা আরো একদম ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ একটা কলামের দুইটা ভ্যারিয়েবলের মধ্যে বা দুইটা প্যারামিটারের মধ্যে কতটুকু স্ট্রং রিলেশন আছে, এই জিনিসটা বোঝানোর জন্য স্ক্যাটার প্লটিং ইউজ করা হয়। আর হিস্টোগ্রাম, যেটা হিস্টোগ্রাম দিয়ে মূলত যে আমাদের ডেটাগুলো আছে, ডেটাগুলো নরমালি নিউমেরিক্যাল ফর্মে থাকে, এই ডেটাগুলা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, ঠিক আছে, এই কাজগুলো দেখা হয় হচ্ছে হিস্টোগ্রাম প্লটের মাধ্যমে। এবং এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। ম্যাটপ্লটলিবে আমাদের অনেক ধরনের ফাংশন আছে, আমি একটা চিট শিট প্রোভাইড করে দিব যেখানে একদম বেসিক প্লটিং থেকে শুরু করে অ্যাডভান্স প্লটিং এর সব নিয়ম কানুন, কোড টোড সহ সবকিছু দেওয়া থাকবে। আমি একটা পিডিএফ প্রোভাইড করে দিব। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো প্যারা নেই। আচ্ছা, সো তোমাদেরকে গত ভিডিওতেই দেখানো হয়েছিল যে আমরা একটা হাউজিং প্রাইস প্রেডিকশন ডেটা নিয়ে কাজ করতেছি, এবং এই ডেটাটা আমরা কি করেছিলাম, এই ডেটাটা আমরা একটা হাউজিং ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম। কিসের মাধ্যমে? প্যান্ডাজের একটা সাব মডিউলের মাধ্যমে, রিড সিএসভি ফাইল। এটা দিয়ে আমরা আমাদের কি করেছিলাম, আমরা ক্যাগেল থেকে যে ডেটাটা ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট রিড করছি, আর কোনো কিছু না, একদম সিম্পল। ঠিক আছে? সো সবার ফার্স্টেই আমরা যে কাজটা করব, আমাদের কি করতে হবে, ম্যাটপ্লটলিবটাকে ইম্পোর্ট করতে হবে। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, এই যে ম্যাটপ্লটলিব আছে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার সিস্টেম হচ্ছে জাস্ট টার্মিনালে গিয়ে টাইপ করতে হবে পাইথন এম পিপ ইনস্টল ইউ ম্যাটপ্লটলিব। আমার পিসিতে অলরেডি এই জিনিসটা ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। তোমরা জাস্ট এটা টাইপ করবে, পিপ ইনস্টল ইউ ম্যাটপ্লটলিব। তারপর আমরা কোডে যাই, কোডে গিয়ে এটাকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সময় দেখো এখানে একটা কাজ করছি, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। এই পাইপ্লট এই জিনিসটা, এটা হচ্ছে সাব মডিউল, ম্যাটপ্লটলিব হচ্ছে মডিউল। আমরা এই পাইপ্লটের যে মডিউলটা আছে, এটা অনেকটা, যারা যারা ম্যাটল্যাবের কাজ জানো, ম্যাটল্যাবে ভার্সিটিতে নরমালি ম্যাটল্যাব শেখানো হয়, এই ম্যাটল্যাবের প্লটিংটার মতোই পাইথনেও কিছু প্লটিং আছে। এই সাব মডিউলটার নাম হচ্ছে পাইপ্লট। ঠিক আছে? সো এই পাইপ্লটটাকে আমি কি করছি, এটাকে আমি ইম্পোর্ট করছি এসপিএলটি। সো ফার্স্টে আমরা যেটা করব, লাইন প্লট, স্ক্যাটার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম সবকিছু আমরা দেখার ট্রাই করব দুইটা প্যারামিটারের মধ্যে। ফর এক্সাম্পল, আমি এখানে দুইটা প্যারামিটার সিলেক্ট করলাম বা দুইটা কলাম সিলেক্ট করলাম, প্রাইস এবং এরিয়া। তো এই দুইটার মধ্যে আমি যদি লাইন প্লট দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি যে কাজ করছি তেমন কিছুই না, এই হাউজিং ডট এরিয়া অর্থাৎ হাউজিং যে আমার সিএসভি ফাইলটা আছে, এই ফাইলের ভিতর এটার এরিয়া কলামটাকে আমি কি করলাম, প্লট করলাম। এবং প্লট করার সময় আমি যেটা করলাম, এটা লেবেল দিয়ে দিলাম এরিয়া। ঠিক আছে? এটা গ্রিন কালারে থাকবে। এবং এটার লাইন উইথ দিয়ে দিলাম 1, অর্থাৎ এটার উইথ থাকবে 1। আলফা দিয়ে অপেসিটি বোঝানো হয়, অর্থাৎ এটা কতটুকু ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার থাকবে। এটার গ্রিড দিয়ে দিলাম ট্রু, অর্থাৎ হ্যাঁ এটা একটা গ্রিডের মধ্যে থাকবে। এবং লাইন স্টাইল, অর্থাৎ এটা এরকম কোলন দেওয়া লাইন স্টাইলে থাকবে। এই জিনিসগুলো ফুলি কাস্টমাইজেবল, অর্থাৎ তুমি এখানে নিজের খুশি মতো এই জিনিসগুলো চেঞ্জ করতে পারো। সো হাউজিং ডট প্রাইস এর ক্ষেত্রেও আমি সিমিলারলি লেভেল, লাইন উইথ, আলফা, গ্রিড, লাইন স্টাইল এগুলো সিলেক্ট করে দিলাম। তারপর জাস্ট এই জিনিসগুলো প্লট লেজেন্ড, এক্স লেভেল, ওয়াই লেভেল, এখানে এই কথাগুলো তোমরা তোমাদের খুশি মতো লিখতে পারো, নাও লিখতে পারো, বাট আমি অর্গানাইজ করার জন্য আর কি জিনিসগুলো লিখলাম। এখন আমি যদি এই সেলটা রান দিই, রান দিলে আমাদের প্লট কিন্তু এসে যাবে। সো এখানে অ্যাকর্ডিং টু দা কোড দেখতে পাচ্ছি আমরা যে কি বলছি, যেই জায়গায় গ্রিন কালারে দেওয়া ওইটা হচ্ছে আমার এরিয়া। ঠিক আছে? এই যে গ্রিন কালার লেজেন্ড এটা হচ্ছে এরিয়া, আর রেড কালার লেজেন্ড এটা হচ্ছে প্রাইস। সো এই দুইটার মধ্যে খুব একটা কোরিলেশন নাই।
বাট তুমি যদি এখানে এমন কোনো একটা জিনিস সিলেক্ট করো, যেমন কয়তলা বিল্ডিং এর সাথে প্রাইজের একটা সম্পর্ক আছে, যদি এরকম কিছু থাকে তখন সেই জায়গায় দেখা যাবে এখান থেকে একটা তাদের মধ্যে রিলেশনটা আরেকটু বেটার হবে। ঠিক আছে, এই জায়গায় বোঝা যাচ্ছে যে এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। সো এখন যাই চলো নেক্সট প্লটে, সেটা হচ্ছে আমার হিস্টোগ্রাম প্লট। সো স্ক্যাটার প্লটের জন্য আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, এখানে আমি এক্স আর ওয়াই সেম ভাবে লেবেল দিয়ে দিলাম। এক্স হচ্ছে এরিয়া, ওয়াই হচ্ছে প্রাইস, আলফা দিয়ে দিলাম অর্থাৎ অপেসিটি দিয়ে দিলাম 0.5, কালার দিয়ে দিলাম রেড, এবং এই জায়গায় আমি লেবেল দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো। তো আমি যখন এই স্ক্যাটার প্লটটা রান দিলাম, এই জায়গায় আমাদের কিছু ভুল ছিল, যেমন এরিয়ার ক্ষেত্রে আমার এটা বড় হাতের ছিল, কিন্তু সিএসভি ফাইলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরিয়ার এ ছোট হাতের, প্রাইজের পিও ছোট হাতের। এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এরিয়া প্রাইস স্ক্যাটার প্লট, এটা কোন দিকে বেশি ডেন্সড। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যদি এক্স এক্সিস এর ক্ষেত্রে এরিয়া হয় আর ওয়াই এক্সিস এর প্রাইস হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 0.2 থেকে 0.6 পর্যন্ত এবং 2000 থেকে 4000 পর্যন্ত এই জায়গাগুলোতে বেশি ডেন্স। অর্থাৎ এই জায়গাগুলোতে আমার মানে বেশি সংখ্যক বাসা এইটুকু রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, সো এখান থেকেও একটা ভালো রকমের ধারণা পাওয়া যায়। আরেকটা জিনিস, প্রথম প্রথম তুমি যখন এরকম কোনো প্লট করা শুরু করবা, কিছু জিনিস দেখবা ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ যে জিনিসগুলো আসলে কোডে কোনো ভুল না, বাট ওই জায়গায় ওয়ার্নিং দেয়। এই ওয়ার্নিং গুলা দূর করার জন্য এই কাজটা করতে পারো, ইম্পোর্ট ওয়ার্নিংস। আর আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্নিংস ডট ফিল্টার ওয়ার্নিং ইগনোর। এই দুই লাইন যখন তুমি তোমার কোডের শুরুতে লিখে দিবে এবং পুরাটা কার্নেল আবার রান করবে, তখন যে এরর মেসেজগুলো আছে এই এরর মেসেজগুলো তখন গায়েব হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন লাস্ট যেটা সেটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে একটা জিনিস আছে যে বিনস। বিনস কথাটা দিয়ে বোঝানো হয় যে এই হিস্টোগ্রাম ফিগারটাতে টোটাল কয়টা বার থাকবে। ঠিক আছে, এইখানে আমি সিলেক্ট করে দিয়েছি 50। সো যত বেশি বার হবে তত তোমার ফিগারটা আরো বেশি এক্সপ্লেনেটরি হবে। ঠিক আছে, এবং ফিগার সাইজ 12x12 এখানে, অর্থাৎ লেন্থ আর উইথ বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাকে একটা মনে করতে হবে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ যেটার সাইজ হচ্ছে 12x12, অর্থাৎ এই সাইজের একটা ব্ল্যাঙ্ক পেজে আমাকে যাতে এই ফিগারটা ক্রিয়েট করে দেয়। এই হিস্টোগ্রামটা যদি আমি রান দেই তাহলে আমার সামনে এরকম একটা আউটপুট আসবে, এবং এখান থেকে আমরা সরাসরি বুঝতে পারতেছি যে সবচেয়ে পিক যে ভ্যালুটা এটা আমার হচ্ছে 0.4 রেঞ্জে। ঠিক আছে, এই জায়গায় টোটাল প্রায় 50টার মতো বাসা আছে। তো এই হিস্টোগ্রাম দিয়ে আমরা কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম বা কোন জায়গায় আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি, এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে, সো এইটাই গেল হিস্টোগ্রাম, লাইন ডায়াগ্রাম এবং হচ্ছে স্ক্যাটার প্লট। এরকম আরো কিছু ভিজুয়ালাইজেশন টুল আছে, এগুলো পরবর্তীতে আমরা যখন স্ট্যাটিস্টিক্স শেখার পরে ইডিএ করব, অর্থাৎ এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করব, অর্থাৎ একটা ডেটাকে প্রি প্রসেসিং করব, ওই জায়গায় একদম ফার্স্ট থেকে শুরু করে, অর্থাৎ মিসিং ভ্যালু, রিডান্ডেন্ট ভ্যালু, এগুলোকে কিভাবে ক্যান্সেল আউট করতে হবে, তারপর কিভাবে ডাটাটাকে প্রি প্রসেসিং করতে হবে, তারপর সেগুলোকে কিভাবে ভিজুয়ালাইজ করতে হবে, তারপর সেই প্রি প্রসেস ডেটার উপর আমি কিভাবে আমার মেশিন লার্নিং মডেলগুলো অ্যাপ্লাই করব সাইকিট লার্ন দিয়ে, তারপর আমরা কিভাবে মেশিন লার্নিং মডেলগুলো ইমপ্লিমেন্ট করব, তারপর মডেলটা কিভাবে সেভ করব, ঠিক আছে, বা ডিপ্লয় করব, এই জিনিসগুলো একদম ইন ডিটেলস আলোচনা করা হবে। বাট এই মডিউলে আমরা চিন্তা করলাম কিভাবে নামপাই, প্যান্ডাস এবং ম্যাটপ্লটলিব ইউজ করে বেসিক অপারেশনগুলো করা যায় সেটা দেখানোর। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।